এই আমার বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ একটা সেনাবাহিনী। আমাদের বিশ্বে কোথাও ফেলিওর রেকর্ড নাই, বিকজ আমরা সন্ধ্যাবেলায় মদ পান করি না এবং আমাদের দেশে অবাধ যৌনাচার নাই। তা আমাদের যে ছাত্রগুলো আছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, এদের 50,000-কে এক্ষুনি ট্রেনিং দিয়ে সাধারণ অস্ত্র তাদেরকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে 3 বছর চুক্তিতে নিয়োগ দেওয়া হোক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে পার্বত্য চট্টগ্রামে 50,000 বাংলাদেশি এখান থেকে বাঙালি লোক পাঠিয়েছিল ওখানে। তার আগে মাইনরিটি ছিল হইতেছে বাংলাদেশিরা। এগুলা হইতেছে বিদেশি পয়সা পুষ্ট এবং বাংলাদেশের যারা খারাপ চায় তারা এই কাজগুলা অর্থের বিনিময়ে তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। আরাকান আর্মি, তারপরে ওই দিককার অন্যান্য মণিপুর টু যা আছে, কিচ্ছু না, নাথিং। মানে এগুলো কোনো কিছুই করতে পারবে না, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে জাতিসংঘে গিয়ে এই ধরনের প্রশ্ন রাখলেন, এর পিছনে আসলে কোন ধরনের গভীর চক্রান্ত অবশ্যই মনে হচ্ছে, এবং এর পিছনে কারা? আপনি স্যার এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি যেটা বলতে চাই যে ইউনাইটেড নেশনে যে কে একজন দুইজন যে কথা বলে আসলো ডাজ নট ম্যাটার ফর পার্বত্য চট্টগ্রাম ইজ এ ইনডিভিজিবল পার্ট অফ বাংলাদেশ। এবং একত্রে আমরা যুগ যুগ ধরে মুঘল পিরিয়ড থেকে ব্রিটিশ টাইম, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশে সাথে একসাথে রয়েছে। এগুলা হইতেছে বিদেশি পয়সা পুষ্ট এবং বাংলাদেশের যারা খারাপ চায় তারা এই কাজগুলা অর্থের বিনিময়ে তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এবং এই চাকমাদের মধ্যে বহু ভালো মানুষ আছে, কিছু সংখ্যক আছে দুর্বৃত্ত। উই শুড বি ভেরি, আমার মনে হয় তাদেরকে স্পেসিফাই করা দরকার। এখানে আমাদের বিস্তীর্ণ বর্ডার দেখতে হয় এবং খুব ইনঅ্যাক্সেসিবল জায়গা আছে প্রচুর, যেখানে প্রবেশ করতে এবং পৌঁছাতে সময় লেগে যায় এবং লোকবল ওখানে কম আছে। আমি যেটা বলবো এগুলো তুচ্ছ বিষয়, সিম্পল ম্যাথমেটিক্স, কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স না, সরল অঙ্ক। সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে পার্বত্য চট্টগ্রামে 50,000 বাংলাদেশি এখান থেকে বাঙালি লোক পাঠিয়েছিল ওখানে। তার আগে মাইনরিটি ছিল হইতেছে বাংলাদেশিরা। এটা পাঠানোতে এখন অলমোস্ট 50-50, ও সামান্য দু একজন বাঙালি বেশি আছে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছে এখানে। আমি যেটা সাজেস্ট করি এখন, এই সন্তু লারমা এবং তার নাতনি এবং সোকল এগুলা কোনো ম্যাটার না। আমাদের এই বিপ্লব হয়েছে, বিপ্লবের কুশীলব গুলো ছিল ছাত্র জনগণ। তা আমাদের যে ছাত্রগুলো আছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, এদের 50,000-কে এক্ষুনি ট্রেনিং দিয়ে সাধারণ অস্ত্র তাদেরকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে 3 বছর চুক্তিতে নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে একটা কোর তৈরি করা হোক, সিভিলিয়ান কোর। তারা দুগ্ধ খামার, চাষবাস, এক্সোটিক ফল, ভালো ভালো ফল এদেশে তৈরি হচ্ছে, চাষ হচ্ছে, সেগুলা ব্যস্ত থাকবে এবং তারা মানে বাংলাদেশকে পাহারা দিবে। এবং এইটা যদি করা হয়, নাথিং, আরাকান আর্মি, তারপরে ওই দিককার অন্যান্য মণিপুর টু যা আছে, কিচ্ছু না, নাথিং। মানে এগুলো কোনো কিছুই করতে পারবে না, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সিদ্ধান্তগুলা বাস্তবায়ন হলে, কারণ আমাদের ছাত্ররা এর আগে বিপ্লব, অর্ধ সমাপ্ত বিপ্লবের পর যে সমস্ত দায়িত্ব পালন করছে, সেখান থেকে কোনো ফেইলিয়ার রিপোর্ট নাই। আর খুব বেশি ঘাবড়ানোর কোনো এগুলো ব্যাপার নাই। একজন লোক নিয়ে গেছে, আমরা এই মাদ্রাসার ছেলেগুলো পাঠাইলে ওখান থেকে 50 জন লোক বেঁধে নিয়ে আসা যাবে। কারণ ওই কাফের এরা, দে ক্যানট ফাইট। আমাদের এই আমার বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ একটা সেনাবাহিনী। আমাদের বিশ্বে কোথাও ফেলিওর রেকর্ড নাই, বিকজ আমরা সন্ধ্যাবেলায় মদ পান করি না এবং আমাদের দেশে অবাধ যৌনাচার নাই। এই মদ্যপায়ী, মদ্যাসক্ত যে সমস্ত আর্মি সৈনিক যারা আছে, তারা আমাদের সম্মুখ যোদ্ধাদের সামনে নাথিং, দে আর নাথিং। এরা কোনোদিন সম্মুখ যুদ্ধে জয়ী হতে পারবে না। আর আজকাল ট্যাঙ্ক, আর্টিলারি,
তারপর যুদ্ধ বিমান, এগুলোর দিন শেষ হয়ে গেছে। এগুলা যখন আসে 300 মাইল দূরের থেকে রাডারে দেখা যায়, তখন সাইরেন বাজায় দিলে নিজেদের সোলজাররা সব চলে যায় আন্ডারগ্রাউন্ডে, টানেলে, ট্রেঞ্চে চলে গেলে তারা কাউকে আর মারতে পারে না। তখন ওই বৃদ্ধ, মহিলা এবং শিশুদেরকে এরা হত্যা করে তৃপ্তি মিটায় এখান থেকে যায়। সো নাথিং টু বি ওয়ারিড। আমরা এই ট্যাঙ্ক, আর্টিলারি, এই যেগুলোর যে পয়সা ব্যয় না করে এগুলো দিয়ে আমরা অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম কায়েম করি, তার 10 ভাগের 1 ভাগ খরচে হবে। একটা প্লেনের যা খরচ প্রাইস, ওই প্রাইসে বাংলাদেশের একটা মানে 2 লাখ লোকের রেজিমেন্ট সম্মুখ যোদ্ধা খাড়া করে ফেলা যাবে এই ছাত্রদেরকে দিয়ে, আনসারকে দিয়ে অ্যান্ড অল। এবং আমরা, আমাদের সেনাবাহিনীর যে এফিসিয়েন্সি, আমাদের সংখ্যা খুব কম হলেও বিশ্বের যে কোনো যত শক্তিশালী দেশই হোক না কেন, 100 কোটি 150 কোটি লোকের দেশ, এগুলা ইনশাল্লাহ তাআলা আমাদের সম্মুখে কিছুই না। দে আর অল স্যাটিসফাইড উইথ আস। 2-4 জন লোককে কি করলো, ওই মানে আমাদের শত্রু দেশের পয়সা ব্রিফকেসে, ওইটা কোনো ফ্যাক্টর না জনাব, আমি একটু আপনাকে আশ্বস্ত করতে পারি।